হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালোই আছো। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমার কলেজের ছিল আজ রিইউনিয়ন। তো আমার আর জিয়ার স্পেশালি সেখানে কিন্তু ইনভিটেশন ছিল। আর এখন আমরা সেই কলেজের উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে দুপুরবেলায়। আর প্রত্যেক বছর রিইউনিয়ন কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো, দেখতে দেখতে আমি কিন্তু আমার কলেজে পৌঁছে গেছি। আর এরকম উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজ যেখানে আমি পড়তাম, আর এখানে 63তম পুনর্মিলন উৎসব আজ হচ্ছে পালন। আর এটা হচ্ছে আমার কলেজ, যেটা এখন তোমাদের আমি দেখাচ্ছি। এই কলেজেই কিন্তু আমি পড়াশোনা শেষ করেছি এবং আজ আমি এখানকার কিন্তু প্রাক্তনী হিসাবেই এসেছি এই উৎসবে যোগ দিতে। তবে এই উৎসবে আসার আরেকটা কারণ হলো, জিয়ার বাবা কিন্তু এই কলেজেরই অফিসে আছে, জব করে। তো সেই টিচারদের কিন্তু একটা আলাদা ভালোবাসাই আমার আর জিয়ার উপর আছে। তো সেই কারণেই আরও আশা, বিশেষ করে। আর তারপরে তো আমি তোমাদের বললামই যে এই কলেজের আমি প্রাক্তনী এখন। তো যাই হোক, অডিটোরিয়ামে কিন্তু আমরা সকলেই পৌঁছে গেছি। স্টুডেন্টরা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঢুকে গেছে এবং ঢুকছেও। আর দেখো, প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আর আমাদের এই যে ম্যাম যিনি আছেন, উনি কিন্তু এক এক করে যারা গেস্ট ছিলেন তাদেরকে ডাকছেন এবং তারাও কিন্তু রীতিমতো পৌঁছে গেছে। আর আমাদের ইনি হচ্ছেন প্রিন্সিপাল ডক্টর অজন্তা পল, যিনি ছিলেন তিনি এখন স্পিচ দিচ্ছেন। এই পুনর্মিলন উৎসবে এই যে একটা সুযোগ আমরা পাই, প্রত্যেকটা বছর এরমভাবে পালিত হয় উৎসবটা, এবং আবার সেই এক বছর পর পর বা যত বছর অনুষ্ঠিত হয়, আমাদের ভীষণই ভালো লাগে এই প্রোগ্রামটায়। কারণ আমরা এই পুনর্মিলন উৎসবে আবার প্রাক্তনীরা মিট করতে পারি, দেখা হয় বছর বছর পর। বেশ অনেক বছর পরই আমাদের দেখা সাক্ষাৎ বন্ধু বান্ধবদের সাথে ভীষণই ভালো লাগে। আর এখন কিন্তু যারা গেস্ট ছিলেন তাদেরকে কিন্তু পুষ্পস্তবক এবং গিফট দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে। এরপরেই কিন্তু অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যেই জিয়ার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে। আর তারপরে আমাকে সবসময় ব্যাগে কিন্তু কিছু না কিছু রাখতে হয়, চিপস বলো, চকলেট, যাই হোক ইনিও ছিলেন আমাদের একজন প্রাক্তনী, যে কিনা আকাশ আর্ট চ্যানেলে প্রোগ্রাম করেন। আর তিনি কিন্তু এরকম রবীন্দ্রসঙ্গীতের ওপর খুব সুন্দর কিন্তু দুখানা গান করেছিলেন। আর এই দেখো, জিয়া কিন্তু এখন ওর পাপার সাথে বসে আছে। ওর পাপার কাছে দিয়ে কিন্তু আমার ভীষণই নিশ্চিন্ত লাগে, কারণ আমি একটু ফ্রি হতে পারি নিজের কলেজে এসে। তো যাই হোক, আর এই মধ্যে কিন্তু এখন শ্রুতিনাট্য চালু হয়ে গিয়েছিল, যেটা কিনা হয়েছিল ভূত ভবিষ্যৎ বলে, এবং ভীষণই সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল এটা। আর তারপরেই অনুষ্কা পাত্র, হচ্ছে যে কিনা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, আর ও কিন্তু এখন পড়ছে। আর ইতিমধ্যে সারেগামা পায়ের কন্টেস্ট্যান্ট ছিল, পার্টিসিপেন্ট ছিল। এবং এখন এই মুহূর্তে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল, প্রত্যেকেই দেখা সাক্ষাৎ করে। আর দেখো, খুব সুন্দর কিন্তু আমাদের সৃজন বলে যে ম্যাগাজিন একটা আছে, সেটা আমি পেয়েছিলাম। আর এরম একটা ফ্লাওয়ার আর টিফিনের ব্যবস্থা ছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকে এই অবধি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।